আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাকির হোসেন। আশা করি সকলেই ভালো আছো। আজ আর তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো নিয়মিত করছো এবং হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো করছো। আজকে আমরা অনুশীলনী 4 এর ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো করতেছিলাম সে তারই প্রেক্ষিতে বর্ণনামূলক যোগ করব। দেখো, এখানে আমরা একটি যোগ অঙ্ক দেখতে পাচ্ছি। তোমাদের শ্রেণীতে ৮৮ জন ছাত্র ছিল, আরো ২৯ জন নতুন ছাত্র ভর্তি হলো। তোমাদের শ্রেণীতে মোট কতজন ছাত্র হলো? এটাকে সবসময় সহজ পদ্ধতিতে করার চেষ্টা করবো। একটা সহজভাবে চিন্তা করো। তোমরা মনে করো যে তুমি তোমার ক্লাসে পড়ছো ২ জন, অর্থাৎ তোমাদের ক্লাসে ২ জন ছাত্রছাত্রী আছে। আরো একজন যদি নতুন করে ভর্তি হয় তাহলে তোমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী কতজন হবে? নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ৩ জন হবে। যে ২ জন ছিল আরো একজন চলে আসলো, তাহলে ৩ জন হলো। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে ৩ জন যে তুমি বললে যে আমাদের ক্লাসে ছাত্রছাত্রী হবে ৩ জন, তাহলে এই ৩ জন কি করে হলো? ৩ জন কিন্তু ২ জনের সাথে আর একজন যোগ করে হলো। অর্থাৎ শুরুতে যে ছাত্রছাত্রী ছিল আর যদি নতুন কোনো ছাত্রছাত্রী ভর্তি হয় তাহলে সেটা যোগ করতে হয়। আমরা সেই কারণেই লিখতে পারলাম যে ২ জন ছিল আরো একজন আসলো, তার মানে ৩ জন হলো। ঠিক এইভাবেই সব জিনিসকে একেবারে সহজভাবে চিন্তা করবে। সহজভাবে চিন্তা করে বিষয়টা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বড় অঙ্ক করতে পারবে। এখন এখানে দেখো, যদি তুমি অত ছোট অঙ্ক করতে পারো তাহলে নিশ্চয়ই বড় অঙ্ক করতে পারবে। কি করে? এখন আমরা যদি এখানে লিখি, দেখো শ্রেণীতে ছাত্র ছিল ৮৮ জন, মনে করো ২ জন ছিল, সেখানে এখন ৮৮ জন হয়ে গেল। আচ্ছা থাক, এখানে থাক। আর নতুন ভর্তি হলো, একজন ভর্তি হলো বলেছিলাম, সেখানে এখন ২৯ জন নতুন ছাত্রছাত্রী ভর্তি হলো, তার মানে ২৯-এ যোগ করতে হবে। আমরা তার পরের লাইনে যদি লিখি যে নতুন ভর্তি হলো ২৯ জন, এখন এই অঙ্কটা যোগ হবে না বিয়োগ হবে তোমরাই বুঝতে পারবে। ওই যে বললাম যে নতুন যদি কখনো কোনো কিছু আসে বা ভর্তি হয়, ছাত্রছাত্রী ভর্তি হয়, অথবা তোমার কাছে কিছু টাকা ছিল, নতুন আরো কিছু টাকা আসলো, তাহলে যোগ করতে হয়। এখন এটার জন্য আমরা নিচ দিয়ে একটা দাঁড় দিয়ে দেই। সুতরাং এখন আমরা লিখবো কি? এখানে যে আমরা সুতরাং দিয়ে কি লিখবো, দেখো সুতরাং দিয়ে শেষের লাইনে যে লেখা আছে তোমাদের শ্রেণীতে মোট কতজন ছাত্র হলো, তাহলে এখানেই আমরা লিখতে পারি যে মোট ছাত্র হলো। এখন এটাকে যোগ করতে হবে। ৯ আর ৮ যোগ করবে, তাহলে হাতে গুনে গুনে যোগ করো। ৯ এর পরে আরো ৮ ঘর যোগ করতে হবে। তাহলে দেখো ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৭-র ৭, হাতে ১, ১ আর ২ হলো ৩, ৩-এর সাথে আরো ৮ ঘর যোগ করো, আরো ৮ যোগ করে দেখো ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, তাহলে হলো ১১৭ জন। অর্থাৎ এই মোট শ্রেণীতে মোট ছাত্র হলো ১১৭ জন। এই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা আমরা একটু দেখি। দেখো, ফারহানা বার্ষিক পরীক্ষায় বাংলায় ৮৯, ইংরেজিতে ৮৮ এবং গণিতে ৯৫ নম্বর পেল। ৩ বিষয়ে সে মোট কত নম্বর পেল? এটাকে একেবারে সহজভাবে চিন্তা করো। ধরো তোমার কাছে ২ টাকা আছে, তোমার আব্বু যদি তোমাকে আরো ২ টাকা দেয়, তোমার মা যদি তোমাকে আরো ২ টাকা দেয়, তাহলে তোমার কাছে মোট কত টাকা হবে বলো তো? নিশ্চয়ই তুমি এখন চিন্তা করছো যে ২ টাকা ছিল, আরো আব্বু ২ টাকা দিল, তাহলে হলো ৪ টাকা, আরো যদি আম্মু ২ টাকা দেয় তাহলে হলো ৬ টাকা, তাই না? ঠিক তো? এতটুকু তো তোমরা সবাই করতে পারছো। সেটাই একটু বড় করে চিন্তা করব। এখন যে ওই টাকার জায়গায় এখন আমরা শুধু নম্বর দিব। তাহলে দেখো, এখন যদি বলা হয় বাংলায় পেল ৮৯ নম্বর, যদি তুমি বিষয়গুলোকে সহজভাবে চিন্তা করে বুঝতে পারো যে এটা কি যোগ করব না বিয়োগ করব, তাহলে তুমি নিজেই অঙ্কগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবে এবং কি করতে পারবে, আর কখনো ভুল হবে না। তাহলে যদি ২ টাকার থাকে, আরো যদি ২ টাকা পায় তাহলেও সেটাও যোগ হয়, আরো যদি ২ টাকা পায় সেটাও তো যোগ হয়। ঠিক সেরকমই এইখানেও বাংলায় পেয়েছে ৮৯ নম্বর, তার সাথে ইংরেজিতেও সে ৮৮ নম্বর পেয়েছে, সেটাও তো যোগ হবে। গণিতে ৯৫ নম্বর পেয়েছে, সেটাও তো যোগ হবে। তাহলে আমরা পরপর এভাবে লিখে ফেলি। বাংলায় পেল ৮৯ নম্বর, আর ইংরেজিতে পেল ৮৮ নম্বর,
গণিতে পেল 95 নম্বর। এখন এটার জন্য আমরা যোগ দাঁড় দিয়ে দেবো একটা যোগ করার জন্য। এখন সুতরাং দিয়ে আমরা কি লিখবো? সুতরাং দিয়ে এখানে দেখো লেখা আছে যে 3 বিষয়ে সে মোট কত নম্বর পেল। তাহলে এখানে আমরা লিখতেই পারি সুতরাং সে মোট পেল। এখন যোগ করব আমরা 5 এর সাথে আরো 8 যোগ করি, 6 7 8 9 10 11 12 13, 13 এর সাথে আরো 9 যোগ করি, 14 15 16 17 18 19 20 21 22। তাহলে 22 এর 2 হাতে 2, 2 আর 9 হচ্ছে 10 11। 11 সাথে আরো যদি 8 যোগ করো, 12 13 14 15 16 17 18 19, 19 এর সাথে যদি আরো 8 যোগ করো, 20 21 22 23 24 25 26 27, তাহলে হলো 27, অর্থাৎ 272 নম্বর। সুতরাং সে মোট নম্বর পেল হচ্ছে 272। উত্তর লিখে দিব আমরা যে 272 নম্বর। এই দুইটা অঙ্ক যদি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে তৃতীয় নাম্বার অঙ্কটাও পারবে। এটা আছে হাবিব সাহেব কুরআন মাজিদ কিনলেন 215 টাকা এবং হাদিসের কিতাব কিনলেন 198 টাকা। তিনি মোট কত টাকা খরচ করলেন? এই অঙ্কটা আমি করে দেব না, শুধু আমি একটু বুঝিয়ে দেব। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো, তুমি যদি দোকানে যাও আর 3 টাকা দিয়ে যদি একটি চকলেট কেনো আর 5 টাকা দিয়ে যদি একটি কলম কেনো, তাহলে তুমি মোট কত টাকা খরচ করে আসলে? কি পারছো না? হ্যাঁ, 8 টাকা। তার মানে খরচ কলমের টাকার সাথে যদি চকলেটের টাকাটা যোগ করে দাও তাহলেই বের হবে যে তুমি মোট কত টাকা খরচ করলে। ঠিক সেরকম এখানেও ওইরকমই দেয়া আছে যে কোরআন মাজিদ সে কিনেছে 215 টাকা এবং হাদিসের কিতাবও সে কিনেছে 198 টাকা দিয়ে। সুতরাং এই দুইটা যোগ করে দিলেই সে কত টাকা খরচ করলো সেটা বের হয়ে আসবে। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে দুইটা অঙ্ক আমরা করলাম, এই দুইটা অঙ্ক সহ 5 নাম্বার অঙ্ক তোমরা হোমওয়ার্ক করবে। তোমরা এই 3টা অঙ্ক আজকেই করে ফেলবে, খুব ভালোভাবে বুঝে বুঝে করবে। আর সব জিনিস করার আগে নিজের মতো করে চিন্তা করে করবে, তাহলে বিষয়গুলো তোমরা উপভোগ করতে পারবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।